আমরা এই পেশেন্টটাকে এই লিভোলিন 3 সাইকেল ব্যাক টু ব্যাক কেন দিচ্ছি? 3 সাইকেল ব্যাক টু ব্যাক এই কারণেই দিচ্ছি যে আমরা এখানে লিভোলিন টক্সিসিটি করতে চাই। পেশেন্টটার একটা হাইপার ক্যালেমিয়া আছে, ঠিক আছে? তাহলে পটাশিয়াম বেশি আছে, পটাশিয়াম বেশি থাকাকে হাইপার ক্যালেমিয়া বলে। এবার পটাশিয়াম বেশি এইটাকে কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে, ঠিক আছে? তার মধ্যে প্রথম একটা ইম্পর্টেন্ট পদ্ধতি হলো গিয়ে আইভি ইনসুলিন দেওয়া। কিন্তু এবার আইভি ইনসুলিন দিলে সুগার ফল করার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে আমরা ডেক্সট্রোজের সাথে ইনসুলিন মিক্স করে সেটা আইভি ইনফিউশন হিসেবে চালাই, ঠিক আছে? এবার আরেকটা পদ্ধতি হলো গিয়ে লিভোলিন দিয়ে, মানে লিভোসালবুটামল দিয়ে, হ্যাঁ, নেবুলাইজেশন করা। লিভোসালবুটামল দিয়ে নেবুলাইজেশন করলে কি হয় যে এটা একটা বিটা টু অ্যাগনিস্ট, ঠিক আছে? এরও ফাংশন কি ওই ইনসুলিনের মতোই, এও পটাশিয়ামকে ইন্ট্রাসেলুলার শিফট করতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা লিভোলিন বেশি করে দিয়ে একটা কাইন্ড অফ লিভোলিন টক্সিসিটি ইনডিউস করে আমরা কি চেষ্টা করছি? আমরা চেষ্টা করছি যাতে এই হাইপার ক্যালেমিয়াটা ম্যানেজ হয়। এছাড়া হাইপার ক্যালেমিয়ার একটা ইমিডিয়েট কমপ্লিকেশন হলো গিয়ে ডায়াস্টোলিক অ্যারেস্ট হতে পারে, ঠিক আছে? সেই ডায়াস্টোলিক অ্যারেস্টটা যাতে না হয়, এটা একটা কার্ডিয়াক কমপ্লিকেশন। তার জন্য আমরা কি করি, খুব বেশি হাইপার ক্যালেমিয়া যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি দিই। এই ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি দেওয়ার প্রয়োজনীয়তাটা কি? ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে এই হাইপার ক্যালেমিয়ার যে কার্ডিয়াক কমপ্লিকেশন, মানে ডায়াস্টোলিক অ্যারেস্ট হয়ে যাওয়া, সেই কমপ্লিকেশনের চান্সটা কম হয়ে যায়। এইটা কিন্তু কোনোভাবে পটাশিয়াম কিন্তু কমায় না, কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়াটা এই কারণেই প্রয়োজন যে যখন ধরলাম আমরা হাইপার ক্যালেমিয়া হয়ে গেছে, সেই হাইপার ক্যালেমিয়া হয়ে যাওয়ার পরে যদি ইসিজি চেঞ্জেস দেখা যায়, হাইপার ক্যালেমিয়ার একটা ইম্পর্টেন্ট ইসিজি চেঞ্জ কি, টল টি ওয়েভ। এইখানে মনিটরে দেখলে দেখবে যে এই কিউআরএস কমপ্লেক্স, তারপরে যে টি ওয়েভ, এই আর এর থেকে টিটা লম্বায় বড়। এর অর্থ কি? এইটাকেই বলে টল টেন্টেড টি ওয়েভস। এই টল টেন্টেড টি ওয়েভসটা বোঝায় যে এটা কিন্তু একটা হাইপার ক্যালেমিয়ার একটা ইসিজি চেঞ্জ। তাহলে হাইপার ক্যালেমিয়ার এরকম ইসিজি চেঞ্জ যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দেব, যাতে ওই হাইপার ক্যালেমিয়া রিলেটেড যে হার্ট কমপ্লিকেশনগুলো সেগুলো যাতে না হয়। এছাড়া হাইপার ক্যালেমিয়া যদি অতটা এক্সেসিভ না হয়, সেই ক্ষেত্রে প্যাটিরোমার পাওয়া যায়, হ্যাঁ, কে বাইন্ড স্যাচে নামে পাওয়া যায়, ঠিক আছে? সেইটা ওরাল স্যাচে পাউডার জলে গুলে খেতে হয়। সেইটা কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে পটাশিয়ামটাকে বাইন্ড করে, পটাশিয়াম অ্যাবজর্পশন কমায়, সেইভাবে ও হলো গিয়ে পটাশিয়ামের রাইজটাকে কম করে, ঠিক আছে? তো এইরকম বিভিন্নভাবে কিন্তু আমরা হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট করতে পারি।